দিচ্ছি অ্যান্টি প্রোটোজোয়াল ড্রাগস যেটা হলো জেনেরিক নাম অ্যান্টি প্রোটোজোয়াল ড্রাগস। এটা বাজারে মেট্রোনিডাজল, স্যাকনিডাজল, অমিনাডাজল, অমিফারনিডাজল, তারপরে নিডাজক্সানাইড এই নামে পাওয়া যাচ্ছে। যদি মেট্রোনিডাজলটা দেখি, এর নাম হচ্ছে ফিলমেট অ্যামোডিস প্লাজিল। এটা সাধারণত 200 mg 400 mg হয়ে যায় এবং সিরাপ ফর্মে আছে। সিরাপ ফর্মে প্রতি 5 ml মানে 1 চামচে 200 mg হয়, আর প্রতি ইনজেকশন 100 ml 500 mg হয়। আর স্যাকনিডাজল যেটা স্যাকনিডাল, তারপরে এটা হলো 500 mg 1000 mg, আর সাসপেনশন প্রতি 10 ml 500 mg। আমরা এটা শুধু এক বেলায় দিব, যেহেতু এটা মানে ডাবল স্ট্রেঞ্জে আছে, তো বেশি যদি সিভিয়ার হয় তাহলে আমরা ডাবল স্ট্রেঞ্জটা দেব। আর অরেন্ডাজল সেটা আমরা বাজারে 500 mg ট্যাবলেটই আছে, এটা আমরা দুইবার দিতে পারবো। আর নিডাজক্সানাইড শুধুমাত্র প্রেগন্যান্সি বি ক্যাটাগরি এটাই, আর অন্য যেগুলো আছে সবগুলো হলো প্রেগন্যান্সি সি ক্যাটাগরি। তো আমরা এই যে এতগুলো ওষুধ আমরা কিসের জন্য দেব? বিশেষ করে মেট্রোনিডাজলটা আমরা জিয়ারডিয়াসিস, ডায়রিয়া, ট্রাইকোমিনিয়াসিস, লিউকোরিয়া, তারপরে হচ্ছে যে মনোলিয়াসিস, ডিসেন্ট্রি, অ্যামিবিয়াসিস এগুলোর জন্য আমরা দিতে পারবো। তারপরে টিথ পেইনের জন্য ভালো কাজ করে। এরপরে আমাদের ডিসপেপসিয়ার জন্য অনেক সময় ডাক্তাররা দিয়ে থাকে এই ধরনের ওষুধগুলো। এরপরে আমরা যদি দেখি যে বিশেষ করে সাইড ইফেক্ট আছে, অনেক সময় দেখবে যে প্রত্যেকটা ওষুধের সাইড ইফেক্ট আছে। মেট্রোনিডাজল আমরা কিসের জন্য খাই? পাতলা পায়খানার জন্য। তাহলে এটার সাইড ইফেক্ট কি? কনস্টিপেশন হয়ে যাচ্ছে। আর একটা জিনিস হচ্ছে যে মেট্রোনিডাজল বেশি দিন খেলে কি হয়? কোষ্ঠকাঠিন্যের সাথে সাথে ম্যালারিক টেস্ট, অর্থাৎ জিহ্বার যে টেস্টটা আছে সেটা নষ্ট হয়ে যায়। তো আমরা এই জন্য এটার ক্ষেত্রে একটু করবো আর কি। আর হচ্ছে যে আমাদের আরেকটা ওষুধ আছে যে অ্যান্টিডাইরিয়াল ডিসেন্ট্রির জন্য, সেটা হলো যে বাজারে ইমোটিল বা নরমোটিল, যেটা হলো নাম পাওয়া যায়। তো এটা সাধারণত ডায়রিয়া এবং কলেরাতে আমি বলেছিলাম চাল দেওয়া পানির মতো যেটা, সেটা কলেরা, ডায়রিয়া এদের জন্য, আর লুজ মোশন এগুলোর জন্য আমরা সাধারণত এই ওষুধটা প্রয়োগ করব। তো সাধারণত অ্যাকিউট ডায়রিয়া হলে আমরা 4 mg ইনিশিয়ালি আমরা ট্রাই করব। আর যদি মানে এর সাথে যদি আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে এরিথ্রোমাইসিনটা অ্যাকিউট ডায়রিয়ার জন্য আমরা 500 mg টা ইনিশিয়ালি দুইটা আমরা একসাথে প্রয়োগ করার চেষ্টা করব। তো এই অবস্থা। তারপরে আমরা যদি দেখি যে আসলে অ্যাকচুয়ালি প্রত্যেকটা ওষুধের সাইড ইফেক্ট আছে। কিছু কিছু ক্ষেত্রে এগুলা আমাদের অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট দেখা দিতে পারে। এই জন্য আমরা আসলে এটা রোগীদেরকে অ্যাডভাইস করার চেষ্টা করবো, যেটা ওষুধের সাইড ইফেক্ট থাকতে পারে এই আর কি।